আজ তৈরি করেছিলাম খুব মজাদার ব্যানানা চকলেট কেকের এই রেসিপিটি। বিলিভ মি, ব্যানানা চকলেট কেক রেসিপিটি খেতে ইয়ামি অ্যান্ড ডিলিশিয়াস ছিল। আর কোনো প্রকার মাইক্রোওভেন ছাড়াই কিন্তু আমি বাসার চুলাতেই তৈরি করে নিয়েছিলাম এই ব্যানানা চকলেট কেকের রেসিপিটি। ময়দা নয়, তাও কিনা আটা দিয়ে। কেকের উপরে যে চকলেটের লেয়ারটি দেখছেন, এটিও কিন্তু আমি বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছিলাম এই চকলেটের রেসিপিটি। সেই রেসিপিটিও আমি শেয়ার করব। আপনারা যদি বাড়িতে কখনো কেউ এই ব্যানানা চকলেট কেকের রেসিপিটি ট্রাই না করে থাকেন, এই রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করে নিতে পারেন। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি, তাতে 1.5 কাপ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিয়েছিলাম, 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দেওয়া হয়ে গেলে 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব এখানে আমি। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নিব একত্রে। তারপর ব্লেন্ডারে আমি এখানে 3টা ডিম দিয়ে দিয়েছি, অবশ্যই ফ্রিজের ডিম দিবেন না আপনারা। তারপর এতে আমি 1.5 কাপ পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিয়েছি। কুকিং অয়েল দিয়ে দেওয়া হয়ে গেলে এগুলোকে মিক্সড করে নিয়ে এতে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, তাতে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি মিক্সচার করে নিয়ে তাতে 3টা কলা দিয়ে দিব। ব্লেন্ডারে ব্লেন্ড করাও নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি শুকনো যে উপাদানগুলো ছিল সেগুলোতে ঢেলে নিয়ে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে নিতে হবে, যেন এর ভিতরে দানা দানা না থেকে যায়। আমি কিন্তু ভালো করে মিক্সড করে নিয়েছিলাম, দেখুন এরকম লেয়ার তৈরি হয়ে গিয়েছে। মিশ্রণগুলো ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে আমি একটি 1 পাউন্ডের মোল্ডে এরকম আটা আর তেল দিয়ে তার উপরে ব্যাটারটি ঢেলে দিয়েছিলাম। তারপর মিডিয়াম টু হাই হিটে একটি হাঁড়ি দিয়ে তাতে আমি কেকের মোল্ডটি দিয়ে দিয়েছিলাম। দেন আমি এখানে চকলেটটি তৈরি করে নিব। 1/4 কাপ চিনি পাউডার করে নিয়ে তাতে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম রেগুলার, তাতে 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। দেন এখানে আমি ইউজ করেছি ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচ পরিমাণ। তারপর আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক। তারপর এতে আমি দিয়ে দিয়েছিলাম 1/4 কাপের অর্ধেক পরিমাণ পানি। এখন এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে এই মজাদার চকলেটের রেসিপিটি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো প্রিয় খাবারটিতেই এই চকলেটটি তৈরি করে খেতে পারেন। দুর্দান্ত হয় খেতে এক কথায়। এখন কেকের হাঁড়ির যে ঢাকনার ছিদ্রটি ছিল তা এরকম আমি একটি পেপার দিয়ে বন্ধ করে নিয়েছিলাম। 30 মিনিট বাদে কেকটি কিন্তু কুক হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ, অনেক পারফেক্ট হয়েছিল কেকের। দেখুন একটুও কাঠিতে লাগেনি। কাঠিতে কেক না লাগলেই বুঝতে পারবেন কেকটি পারফেক্টলি কুক হয়ে এসেছে। দেখুন কতটা সফট হয়েছে এই কেকের রেসিপিটি। এখন কেকটিকে আমি নামিয়ে ওপিট করে নেব। ওপিটের এই ময়লাগুলো আমি একটি ছুরির সাহায্যে পরিষ্কার করে নিয়েছি। দেন আমি যে চকলেটটি তৈরি করে নিয়েছিলাম সেই চকলেট গানাশটি কেকের উপর ভালোভাবে লাগিয়ে নিব। চকলেট গানাশটি খুব ভালো করেই লাগিয়ে নিচ্ছিলাম আমি কেকটির চারপাশ দিয়ে। এতে করে কেকটি খেতে আরও দ্বিগুণ মজা হয় এই চকলেট গানাশটির কারণে। তারপর আমি এরকম 3টা পিলো চকলেট দিয়ে দিয়েছিলাম সুন্দর করে ডেকোরেট করতে। দেন আমি এরকম ছুরির সাহায্যে কেটে নিয়ে পরিবেশন করছিলাম যে খেতে কেমন হলো কেকটি। বিলিভ মি, কেকটি খেতে সত্যিই দুর্দান্ত হয়। আপনি কারোর জন্মদিন বা কারোকে সারপ্রাইজ দিতে চাইলে এরকম কেক বানিয়ে তাকে সামনে দিতে পারেন। সে সত্যি বলছি সে খুশি হয়ে যাবে। এক কথায় কেকটি অসাধারণ খেতে। রেসিপিটি ফলো করে অবশ্যই বাড়িতে তৈরি করুন এই মজাদার ব্যানানা চকলেট কেকের রেসিপিটি। মুস্কান ব্লগ চ্যানেলটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।